আরেকটি প্রশ্ন নিচ্ছি আমাদেরকে। আসিফ হাসান নামে আরেক ভাই চাঁদপুর থেকে প্রশ্ন রেখেছেন। আমার বন্ধুর বিয়েতে ১.৫ লক্ষ টাকা নগদ মহারণা দিতে চেয়েছিলাম আমরা, কিন্তু মেয়ের বাবা বললেন রেজিস্ট্রিতে ৪ লক্ষ টাকা লেখা থাক, আমাদের কোনো দাবি থাকবে না যদি এই ৪ লক্ষ টাকা নাও দেয়া হয়। তো এই ব্যাপারে আসলে ইসলাম কি বলে? আমরা অনেক মেয়ে ফ্যামিলি যারা আছি তারা এটা চায় যে খাতাতে রেজিস্ট্রিতে অনেক বড় একটা অ্যামাউন্ট লেখা থাকুক। যদি একটু বলতেন ইসলাম কি বলছে? এখানে ইসলামের মূল মানদণ্ড হলো যে যেটা মোহর হবে সেটা আদায় করতে হবে। যেই দেনমোহর মুখে বলে বিয়ে হয়েছে এটাই দেনমোহর, খাতায় কত কি লিখলাম এটা বিষয় না। কিন্তু আমাদের ইমানের প্রচণ্ড দুর্বলতা আছে, সেটা মেয়ে পক্ষেরও আছে ছেলে পক্ষেরও আছে। এবং বিয়ের সময়ে প্রত্যেকটা মেয়ের ফ্যামিলি চায় যে দেনমোহরটা বেশি হোক। এখানে লজিক্যাল জায়গা হলো, মানুষের লজিক্যাল জায়গা, যে দেনমোহরটা বেশি হলে এই বন্ধনটা বেশি দিন টিকবে। এবং এটা হয় সমাজে, এটা হয় যে দেনমোহরটার কারণে অনেক সময় দেখা যায় যে ডিভোর্স হয়ে যেত, কিন্তু ছেলের এই দেনমোহর আদায় করতে হবে এই চিন্তায় আর ডিভোর্স হয় না। এটা আমাদের সমাজের বাস্তবতা। কিন্তু এখানে যদি একজন মানুষ পরিপূর্ণ ইমানদার হয়, আল্লাহর উপরে যদি শতভাগ তাওয়াক্কুল থাকে, তাহলে দেনমোহর যেটা হবে সেটা তাকে অবশ্যই স্ত্রীর কাছে যাওয়ার আগেই, স্ত্রীর সাথে ঘর সংসার করার আগেই তাকে এটা পরিশোধ করতে হবে। এটা ইসলামের বিধান। এই জায়গায় আমরা দেনমোহরটা পরিশোধ করি না, বরঞ্চ আমরা বিয়ের মজলিসে এটা বলে থাকি, সবাই বলে যে না এটা সমস্যা না, লেখা থাকবে। কিন্তু যদি কোনো কারণে ডিভোর্সের অপশন আসে, তখন মেয়ের পরিবার বা সমাজে যারা বিচার করে তারা প্রথম প্রশ্ন করে যে দেনমোহর কত কত, এবং সেটাকে পূর্ণ আদায় করে, কিন্তু তখন আদায়টা হয়। কিন্তু বিয়ের বন্ধন থাকাকালীন এই দেনমোহর নিয়ে কোনো সমস্যা হয় না। যখন শুকরান, জাযাকাল্লাহ। আমরা মূল পয়েন্টটি বুঝতে পেরেছি, আশা করছি দর্শকরা বুঝতে পেরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, গুরুত্বপূর্ণ সময়টুকু আমাদেরকে দিয়েছেন।